ধুমগড়ের জঙ্গলে। সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। অবশ্য আষাঢ় মাসে এমন আবহাওয়া রোজগার ব্যাপার। তবে এই আবহাওয়াতে তারানাথের গল্প না হলে ব্যাপারটা ঠিক একটা জমে না। স্ত্রী মেয়েকে নিয়ে গেছে বাপের বাড়ি। এখন এই সন্ধ্যায় আমি, কিশোরী আর তারানাথ সঙ্গে গরম গরম ফুলুরি আর চা যদি না হয়, তবে এই সন্ধ্যাটাকেই বোধহয় অমর্জনা করা হয়। দুপুর গড়িয়ে বিকেল পেরোতে রওনা দিলাম কিশোরীর মেসে। গন্তব্য তারানাথের বাড়ি। কতদিন তারানাথের সাথে দেখা হয় না, সেই পরপর 5টা গল্প শুনলাম প্রজেক্ট পাসিং শোয়ের। তারপরে তো আর যাওয়া হয়নি। তারপর চারি এলো। কখনো তারানাথের সাথে এই দীর্ঘ সময়ের যোগাযোগ বিচ্ছেদ ঘটবে তা গুণাক্ষরেও টের পাইনি। আসলে নতুন অফিসের কাজের এত চাপ আর নতুন করে বদলি হওয়ায় কোনো মতেই সুযোগই পাচ্ছি না যে তারানাথের সাথে বেশ কিছুটা সময় একটু জমিয়ে আড্ডা মারব। যাক, অবশেষে যে 2 দিন ছুটি করতে পেরেছি এই অনেক। দ্রুত পা চালালাম কিশোরীর মেসের উদ্দেশ্যে। কিশোরীর মেসে পৌঁছে দরজায় টোকা দিলাম। কিশোরী, কিশোরী আছো নাকি? হে, কিশোরী ভেতর থেকে এসে জবাব দিল, আরে তুমি? আমি এই ভাবছিলাম তোমার কথা। বাকিটার বলতে হবে না তোমায়, একটু দাঁড়াও, আমি ছাতাটা নিয়ে আসি। আমি আর কিশোরী ট্রাম ধরে রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। ট্রাম থেকে নেমেই দোকান থেকে তারানাথের জন্য 1 প্যাকেট পাসিং শো আর তেলে ভাজা গরম গরম ফুলুরি কিনে হাজির হলাম তারানাথ জ্যোতিষার্ণব মহাশয়ের নিবাসের সামনে। আজ অনেক দিন পর আবার তারানাথের সাথে আড্ডা। উফ, ভেবেই আনন্দ লাগছে। কিশোরী বলল, ঠাকুরমশাই আছেন নাকি? ঠাকুরমশাই। ভেতর থেকে কোনো উত্তর এলো না। কিশোরী আবার ডাকলো, আমি কিশোরী, ও ঠাকুরমশাই। তবুও কোনো সাড়া শব্দ এলো না। এবার একটু থমকে গেলাম। তবে কি তারানাথ বাড়ি নেই? বাড়িতে কোনো আলো সেভাবে দেখা যাচ্ছে না। কেমন যেন একটা থমথমে পরিবেশ, যেটা এর আগে কখনো অনুভব করিনি তারানাথের বাড়িতে এসে। কিশোরী একটু এগিয়ে গিয়ে দরজায় হাত রাখতেই দরজাটা খুলে গেল। এ কি, দরজা খোলাই আছে? তাহলে তারানাথ গেল কোথায়? দুজনেই ভীষণ কৌতূহলে ঢুকলাম ভিতরে। কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম তার জন্য আমি বা কিশোরী কেউই তৈরি ছিলাম না। মুখে ভাষা হারিয়ে গিয়েছিল আমাদের। ভেতরে ঢুকে দেখি তারানাথ ঘরের এক কোণে বসে নিঃশব্দে কাঁদছে। ব্যস্ত হয়ে তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, ঠাকুর মশাই, কি হয়েছে? আপনি আপনি এভাবে কাঁদছেন কেন? তারানাথ কোনো উত্তর দিল না। তার ভেতরে যেন এক অদ্ভুত ভয় কাজ করছে। আজ পর্যন্ত কোনোদিনও তারানাথকে এভাবে দেখিনি। কিশোরী কাছে গিয়ে তারানাথের ঘাড়ে হাত রেখে আস্তে করে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? তারানাথ এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। হয়তো তার পাশে কাউকে খুঁজছিলেন, কিন্তু সামান্য ভরসার হাতটুকু না পাওয়ার জন্য আরও নিজের ভেতরে গুহাবন্দী হয়ে গিয়েছিলেন। কিশোরী তারানাথের ঘাড়ে হাত রাখতেই উনি হাউ মাউ করে কেঁদে উঠলেন। পারলাম না, আমি শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারলাম না। বারবার করে সে আমাকে সাবধান করে দিয়েছিল, তবু আমি শেষ রক্ষা করতে পারলাম না কিশোরী। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। ভয়ে আর চিন্তায় সারা শরীর ঠান্ডা হয়ে গেছে আমাদের। কি এমন হয়েছে তারানাথের সাথে? তারানাথকে তো কোনোদিনও এভাবে কাঁদতে দেখিনি। আমি সভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ঠাকুর মশাই? কেউ মারা গেছে কি? কাকে বাঁচাতে পারলেন না আপনি? তারানাথ কোনো উত্তর দিল না। দেখলাম শুধু 2 গাল বেয়ে অঝরে চোখের জল ঝরছে। কিশোরী জিজ্ঞেস করল, কি হয়েছে ঠাকুরমশাই? বলুন আমাদের। আপনাকে এই অবস্থায় কোনোদিনও দেখিনি এর আগে। চারির কিছু হয়নি তো? চারির কথা শুনতেই তারানাথ কিশোরীর দিকে তাকালো। দেখলাম তারানাথের মুখ অন্ধকার হয়ে এসেছে। বিষণ্ণ চিত্তে তারানাথ মুখ নিচু করে বলল,
আমি আর কোনো দিনও আমার মেয়ের সামনে দাঁড়াতে পারবো না। আজ আমার জন্য সব কিছু শেষ হয়ে গেল। কিশোরী তারানাথের হাতটা ধরে বলল, ঠাকুরমশাই কি হয়েছে আমাদের বলুন। তারানাথ কিছুক্ষণ মুখ নিচু করে চুপ করে রইলেন। তারপর যে কাহিনী আমাদের বললেন তা শোনার পর আমি আর কিশোরী নির্বাক চিত্তে বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। তারানাথ বলতে শুরু করলেন, তোমরা তো জানো আমার তন্ত্রমন্ত্রের জীবনে আমি প্রথম আমার বন্ধু ভূপতি চরণকে হারাই। যেদিনের কথা বলছি সেদিন ছিল শনিবার, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি। ওই দিন ছিল ভূপতির প্রথম মৃত্যুবার্ষিকী। ভূপতির গ্রামের লোককে বাঁচাতে গিয়ে ভূপতিকেই বাঁচাতে পারিনি আমি। এইটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তারানাথ। ভূপতি মারা যাওয়ার পর প্রায় তাকে আমি স্বপ্নে দেখতাম। সে আমায় বারবার বলতো, তারানাথ আমায় মুক্তি দে, মেয়ে বউকে নিয়ে আরো কয়েক বছর সুখে সংসার করবো বলে তোকে ডেকে নিয়ে গেলাম, আর তুই আমাকে বাঁচাতে পারলি না তারানাথ। প্রথম দিন সেই স্বপ্ন দেখে তেমন কিছু মাথা ঘামাইনি। ভেবেছিলাম হয়তো ভূপতিকে নিয়ে কয়েকদিন বেশি ভাবছি, ওকে নিয়ে একটু বেশি চিন্তা করছি, তাই এমন দেখছি। এভাবে আরো দুদিন সেই একই স্বপ্ন দেখার পর চতুর্থ দিন ভূপতি স্বপ্নে এসে আমায় বলল, তুই আমায় মুক্তি দে, মুক্তি দে তুই আমায়, নয়তো তাকে আমি তোর কাছে আসতে দেব না, আমি নিয়ে যাবো ওকে তারানাথ। ধড়ফড় করে উঠে বসলাম। দেখি সারা শরীর আমার ঘামে ভিজে গেছে। আমি সচরাচর ভয় পাই না, কিন্তু সেদিন কোনো এক অজানা গহীন ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। মনে মনে ভাবলাম, সত্যি কি ভূপতির আত্মার মুক্তি হয়নি? আর কাকে নিয়ে যাওয়ার কথা বলল ভূপতি? তারপর বেশ কয়েকদিন কেটে গেছে, সবকিছুই ঠিকঠাক চলছিল। এখন বয়স হয়েছে, আগের মতো সবকিছু আর ঠিকভাবে মনে রাখতে পারি না। মাঝে মধ্যেই অনেক কিছুই ভুলে যাই। হঠাৎ করে এমনই একদিন সকালে আমি দেবদুয়ারে বসে পাশের মহল্লার ভূস্বামী চন্দ্রেশ্বর ভট্টাচার্যের কনিষ্ঠা কন্যার জন্মকুণ্ডলী তৈরি করছি। এমন সময় দেখলাম বাড়ির উত্তর পূর্ব কোণে বেল গাছের ওপর এক জোড়া লক্ষ্মী পেঁচা এসে বসল, এবং হঠাৎ করেই এক অমৃতপূর্ণ পবিত্র সুগন্ধি আমার চারপাশে অনুভব করলাম। মনটা এক অযাচিত অনাবিল আনন্দে ভরে উঠল। মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠল, কিছু শুভ এবং দৈবাশ্চর্য ঘটতে চলেছে। সেদিন বিকেলে চারি এলো বাড়িতে এক অত্যন্ত সুসংবাদ নিয়ে। সে জানালো সে 4 মাসের অন্তঃসত্ত্বা। শুনে মনটা এত খুশিতে ভরে গেল যে বলে বোঝাতে পারবো না তোমাদের। চারিকে বললাম আমার কাছে থেকে যেতে কয়েকটা দিন, কিন্তু বুঝিনি সেদিন আমি বাবা হয়ে মেয়ের কাল হয়ে দাঁড়াবো। কথাটি বলে তারানাথ আবার হাউমাউ করে কেঁদে উঠল। এক অজানা আতঙ্ক আর ভয়ে সারা শরীরের পশম দাঁড়িয়ে গেল। মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। কি বলবো বা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, এবং সেটাই স্বাভাবিক। কেবল ভেতর থেকে চাপা কষ্টগুলো প্রকাশ পাওয়ার জন্য ছটফট করছিল। মনের মধ্যে বারবার কেবল একটাই প্রশ্ন ঘুরছিল, তাহলে কি চারি আর না ভাবতেই পারছি না যে চারি আর। নীরবতা স্রোত ভেঙে কিশোরী প্রশ্ন করল কাঁপা কাঁপা গলায়, ঠাকুরমশাই তাহলে কি চারি? চোখের জল মুছতে মুছতে তারানাথ আবার বলতে শুরু করল, সেদিন কেবল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। বৃহস্পতিবারের সন্ধ্যা
চারিদিকে সেই দৈব সুগন্ধি। আবার যেন অজানা কোনো দৈব শক্তির আভাস দিতে লাগছে। চারিদিকে উলুধ্বনি আর শঙ্খের সুমধুর ধ্বনিতে মনের মধ্যে এক অজানা শান্তি বিরাজ করছিল। চারি ঠাকুর ঘরে বসে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়ছে। আহা, কি সুন্দর সে দৈব সুর! মনে হচ্ছিল স্বয়ং মা লক্ষ্মী এসে আমার চারি মায়ের পুজো গ্রহণ করছেন। এমন সময় এক আগন্তুক এলো। আগে বাড়িতে কেউ আছেন? লোকটা দেখতে বেশ সুন্দর। জটা জুটোধারী গোছের লোকটার লম্বা চওড়া দেহ। তার অবয়ব দেখে বেশ ভালোই বোঝা যায় তিনি অনেক উচ্চ মার্গের সাধক। কিছু কিছু মানুষ আছে যাদের দেখলে আপনাতেই মনের মধ্যে ভক্তি জন্মায়। উনিও তাদের মধ্যে একজন। আগন্তুক জিজ্ঞেস করল, আগে বাড়িতে কেউ আছেন? কে আপনি? কাকে চাই? আগে আপনি কি তারানাথ জ্যোতিষার্ণব মহাশয়? হ্যাঁ, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না। আমি এক পথিক মাত্র, পথে পথে ঘুরি আর জগৎমাতার আরাধনা করি। আজ্ঞে মহাশয়, আপনার কথার আদি বা অন্ত আমার কিছুই বোধগম্য হচ্ছে না। দয়া করে আপনি যদি আপনার সঠিক পরিচয়টা দেন। এত চিন্তিত হবেন না আপনি। আমায় এক ঘটি জল খেতে দেবেন? অনেক দূর থেকে হেঁটে আসছি তো, তাই খুব জল তেষ্টা পেয়েছে। এ বাবা, দেখেছেন আমি আপনাকে বসতে বলতেই ভুলে গেছি। আসুন আসুন আসুন, আপনি এখানে একটু বসুন। আমি আপনার জন্য সামান্য মিষ্টি আর জল নিয়ে আসছি। আগন্তুক দাওয়ায় এসে বসল। বসার জন্য তালপাতার আসন পেতে দিলাম। উনি তাতে বসলে আমি জল আর সামান্য বাতাসা দিলাম ওনাকে। উনি জল খাওয়া শেষ করে আমায় জিজ্ঞেস করলেন, এত সুন্দর দৈব সুরে কে দেবী আরাধনা করছে? আমার একমাত্র মেয়ে চারি। আজ লক্ষ্মীবার কিনা, তাই দেবী মা লক্ষ্মীর পুজো করছে। ঘটিটা আমার হাতে দিয়ে বললেন, নিন, আপনার চোখে মুখে আমাকে নিয়ে অনেক ব্যাকুলতা দেখতে পাচ্ছি। আর ধোঁয়াশার মধ্যে রাখবো না। আমার নাম অমরজীবন ভট্টাচার্য। বিদ্যুৎ গতিতে আমার মস্তিষ্কে তখন আমার ঠাকুরদার সাথে অমরজীবন ভট্টাচার্যের ঘটনাটা মনে পড়ে গেল। মনের মধ্যে তখন হাজারো কৌতূহল আর প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। এ কি তাহলে সেই অমরজীবন ভট্টাচার্য যাকে আমি দেখে এলাম? আমার জন্মলগ্নে আকাশে নীল উল্কাপিণ্ড দেখা যাবে, ইনিই তো বলে দিয়েছিলেন। মনের মধ্যে ক্রমশ প্রশ্নের ঝড়ের গতি উচ্চ পর্যায়ে পৌঁছনোর আগেই জিজ্ঞেস করলাম, আপনি কি সেই অমরজীবন ভট্টাচার্য যিনি আমার প্রশ্ন মানে বাধা দিয়ে উনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি সেই অমরজীবন ভট্টাচার্য যিনি আপনার জন্মের সময় এবং তিথি নক্ষত্র বলে গিয়েছিলেন। আমি অতি আনন্দে মূর্ছা যাব নাকি অতিরিক্ত বিস্ময়ে বাক্য হারা হব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। স্বয়ং অমরজীবন ভট্টাচার্য তার চরণধুলি আমার ভিটেতে রেখেছেন। তার এই দেহ অবয়ব আমার পরিচিত নয়, সুতরাং সে রূপ বদলাতে পারে। আমার চিন্তার জগতে বাণবিদ্ধ করে তিনি আমায় বাস্তব জগতে ফিরিয়ে আনলেন। বললেন, গৃহস্বামীর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার বাড়িতে আমি একটা রাত থাকতে চাই। আমি হাত জোর করে তাকে বললাম, এ কি বলছেন আপনি? এ আমার পরম সৌভাগ্য যে আপনার চরণধুলি এই অধমের ভিটেতে পড়েছে। আপনি এক রাত কেন, আপনার যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারেন। না না, আমি এক রাতের বেশি কারো বাড়ি থাকি না। আসলে আমি একটি স্বপ্ন দেখব, তার জন্যই আপনার ভিটেতে এক রাত থাকতে চাই। ততক্ষণে চারি পুজো সেরে দরজার পাশে এসে দাঁড়িয়েছে। আমি চারিকে ডেকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলাম। উনি চারিকে আশীর্বাদ করে বললেন, খুবই লক্ষ্মীমন্ত মেয়ে তুমি মা। তোমার বাবার ঘর এবং শ্বশুর ঘরের প্রদীপ তুমি। তোমার কোল আলো করে যে আসছে সে কোনো সাধারণ কুলের নয় মা। তার আগমনে সমস্ত অশুভ শক্তির বিনাশ হবে এবং শুভ শক্তি প্রতিষ্ঠা পাবে। ওনার কথা শুনে আমি মোটেই আশ্চর্য হইনি।
যিনি আমার জন্মের বহু আগেই আমার জন্ম তিথি নক্ষত্র এবং ওই সময়ে কোন ঘটনা ঘটবে সেটা বলে দিতে পারেন। তিনি চারির গর্ভাবস্থা এবং তার পরবর্তী সময়ে কি কি ঘটবে তা যে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারবেন সেটা খুবই স্বাভাবিক। চারি মা প্রণাম করে বলল, আশীর্বাদ করবেন ঠাকুর মশাই, যে আসছে সে যেন সুস্থ ও স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে পারে। আজকে রাতে একটি স্বপ্ন দেখব মা, বাকিটা তোমায় কাল সকালে বলবো। অমর জীবন ঠাকুরের এই কথা শুনে মনের মধ্যে কেমন একটা করে উঠল। তাহলে এটা কি কোনো অশনি সংকেত নাকি অন্য কিছু? আমি অমর জীবনকে বললাম, আসুন, ভেতরে আসুন, আপনার থাকার ব্যবস্থা ঘরের মধ্যেই করেছি। তিনি আমায় অবাক করে বললেন, না না, আমি ঘরে যাব না। আমি সন্দিগ্ধ চোখে তাকে প্রশ্ন করলাম, তাহলে আপনি কোথায় থাকবেন? গোয়াল ঘরে। গোয়াল ঘরে? হ্যাঁ, আমি ওখানেই থাকব। আমি নির্জন জায়গা ছাড়া ঘুমোতে পারি না। আমি আর কোনো কথা বাড়ালাম না। জিজ্ঞেস করলাম, আমায় আদেশ দিন, রাতে আপনার জন্য কি খাবার তৈরি করব? না না, এত ব্যস্ত হবেন না, আমি রাতে বিশেষ কিছু খাই না। তাহলে কি করব আপনি বলে দিন। কেবল এক বাটি দুধ আর তার সাথে কিছু খই, আর কিছু না। সেদিন রাতে আর বিশেষ কোনো কথা হলো না তার সাথে আমার। উনি চারির সাথে তার ভালো মন্দের ব্যাপারে শুনছিলেন। কিছু বিশেষ তিথি এবং নক্ষত্রের খোঁজ পেলেন তিনি চারির গর্ভধারণের সময় বিচার করে। সেই তিথি নক্ষত্র দিয়ে একটা পাট পাতায় সিঁদুর দিয়ে উনি একটা ছক তৈরি করলেন। সেটা কোনো যে সে সাধারণ ছক নয়, সে এক বিশেষ ছক। এমন ছক কেবল সেই সব তিথি এবং নক্ষত্র দ্বারা তৈরি হয় যে তিথি এবং নক্ষত্রতে দৈব আবির্ভাব এবং শুভ কিছু আগমনের ইঙ্গিত থাকে। আমি আশ্চর্য হলাম এবং খুশি হব নাকি তার থেকে আরো বেশি কিছু ভাবব তা বুঝে উঠতে পারলাম না। তাহলে কি কোনো দৈব কিছু আসতে চলেছে চারি মায়ের সূত্র ধরে? কারণ চারি মা আসার আগে থেকে শুরু করে যে শুভ সংকেত আমি পাচ্ছিলাম, তাহলে তার কারণ কি এই জন্যেই? মনে মনে ঈশ্বরকে প্রণাম করলাম, আর বিশেষ কিছু জোর করলাম না অমর জীবনকে বাকিটা জানার জন্য। সেদিন রাতে মনে একটা আলাদা প্রশান্তি নিয়ে ঘুমোতে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙল অনেক ভোরে। ঘুম থেকে উঠে পুজোর ফুল তুলতে গিয়ে আবার পেলাম সেই স্বর্গ সুগন্ধ। সেই সুগন্ধের মিষ্টতা এতটাই যে যে কেউ সেই সুগন্ধি পেলে বুঝতে পারবে তা স্বয়ং দৈব প্রদত্ত। ফুল তুলে বাড়ির ভিটেতে পাড়া দিতে সেই বেল গাছে আবার জোড়া লক্ষ্মী পেঁচা দেখতে পেলাম। তোমরা হয়তো জানো, জোড়া লক্ষ্মী পেঁচা সব বাড়িতে আসে না, আর যখন যে বাড়িতে আসে তখন সাথে ভালো কোনো খবর নিয়ে আসে। তার উপর জোড়া লক্ষ্মী পেঁচা, সে এক অনাগত দৈব সংকেত। আমার তখন বুঝতে আর বাকি রইল না কাল রাতে অমর জীবনের বানানো সেই দৈব ছক আসলে কেন। মনে মনে ভাবলাম এইসব সংকেত অমর জীবনকে বলবো, কিন্তু উনি কোথায়? হঠাৎ মনে পড়ল কাল রাতে উনি গোয়াল ঘরে শুয়েছিলেন। চোট পায়ে হেঁটে গেলাম সেদিকে। গোয়ালে গিয়ে দেখি উনি সেখানে নেই। কোথায় গেলেন উনি? উনি কি তবে চলে গেলেন আমি বাড়িতে না থাকায়? না, তাও বা হয় কি করে? আমি না হয় ছিলাম না, কিন্তু চারি তো ছিল। দেরি না করে চারিকে ডেকে জিজ্ঞেস করলাম, চারি মা, আমাদের অতিথি কোথায় গেছে জানিস? না বাবা, আমি ঘুম থেকে উঠে ঘর উঠোনে গোবর ছড়া দিয়ে ঠাকুরকে হাত মুখ ধোয়ার জল দিতে গিয়ে দেখি উনি ঘরে নেই। চারির কথা শুনে খানিক বিস্মিত হলাম। রাগ হলো নিজের ওপর। কেন আমি ঘুম থেকে উঠেই ওনার কাছে গেলাম না? মনটা নিমেষে খারাপ হয়ে গেল।
কি ভাবতে ভাবতে এলাম আর কি হয়ে গেল। কোথায় যাব ওনাকে খুঁজতে বা কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছি বারান্দায়। চারিকে আমার খারাপ লাগা আর চিন্তার ব্যাপারটা বুঝতে দিলাম না, কারণ ওর এই সময় মন খারাপ বা দুশ্চিন্তা করা কোনোটাই ঠিক নয়। গোয়াল ঘর থেকে গরু বের করে ওদের খেতে দিয়ে ঠাকুরকে খুঁজতে বেরোবো ভাবছি, এমন সময় চারিমা, উঠে গেছো তুমি? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি কোথায় গেছিলেন এত সকালে? আমি গেছিলাম একটা জিনিস সংগ্রহ করতে। উফ, আপনি ফিরে আসতে নিশ্চিন্ত হলাম। সত্যি মনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল যখন আপনাকে দেখতে পেলাম না। এত ব্যস্ত হবেন না, আমি অনেক ভোরে উঠেছি, আপনারা ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকিনি। যাই হোক, যদি কিছু মনে না করেন তাহলে আজকের দৈব পুজোটা কি আমি দিতে পারি? মা, এটা আবার কি বলছেন? কেন পারেন না? অবশ্যই পারেন। ঠিক আছে, আমাকে পুজোর ঘরটা একটু দেখিয়ে দেবেন? আমার পুটলিটা রাখবো। অমর জীবনকে ঠাকুর ঘর দেখিয়ে দিয়ে চলে এলাম। চারি রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করতে শুরু করলো। অমর জীবন বলল, চারিমা, রান্না শেষ করে স্নান করে মন্দিরে চলে এসো। আজ তুমি আমার সঙ্গে পুজোয় বসবে, আপনিও আসুন। আজকে চারিমা ও তার অনাগত সন্তানের মঙ্গলের জন্য বিশেষ পুজো দেব। ঠাকুরের আদেশে আমি ও চারি হাতে হাতে সব কাজ সেরে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। অমর জীবন ততক্ষণে স্নান সেরে পুজোর জোগাড় করে ফেলেছে অনেকটাই। আমি ও চারি গিয়ে বসতেই ঠাকুর প্রদীপ জেলে পুজো আরম্ভ করলেন। পুজো শেষে তিনি চারির হাতে মন্ত্রপুত লাল সুতো বেঁধে দিলেন। সেই সাথে ওনার পুটলি থেকে কিছু শেকড় বার করে তাতে মন্ত্রশুদ্ধি করে চারিকে দিয়ে বললেন, এটা সবসময় সাথে রেখো যখনই এই বাড়ির বাইরে যাবে। আগত মাসগুলো খুব সাবধানে থেকো মা। চারির কথা শেষে তিনি আমার দিকে ফিরলেন। তবে আমার দিকে তাকানোর পর তার চোখের ইশারা বদলে গেল। সেই ইশারা আমি খানিকটা ধরেও ধরতে পারলাম না, তবে তার চাহনিতে এটা বুঝলাম সব কিছু ঠিক থেকেও ঠিক নেই। কিছু একটা ঘটে চলেছে চোখের অলক্ষ্যে, যা আমি ধরতে পারছি না। তিনি ঠাকুরের পুজোর ঘটের থেকে ফুল নিয়ে চারি মায়ের মাথায় ঠেকিয়ে বললেন, মা, তুমি এবার এসো, তোমার বাবার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। চারি আশীর্বাদী ফুল আঁচলে বেঁধে ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেল। উনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরে বসলেন। তারপর তিনি আমায় যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এক মুহূর্তের জন্যও ভাবতে পারিনি যে এত শুভ কিছুর মধ্যেও এরকম নৃশংস ভয়ানক অশুভ বাসা বেঁধে আছে। আপনি যা দেখেছেন তার সবটাই সত্যি, এবং যা ভাবছেন তাও পুরোপুরি ঠিক। কিন্তু এসবের বাইরেও এখনো অনেক নির্মম কঠিন সত্যি আছে, যা এখনো আপনার দৃষ্টিগোচর হয়নি। কথাটা শুনেই বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। বলতে চাইছেন? আমি যতদূর জানি বেশ কিছুদিন ধরে আমি যে সংকেতগুলো পাচ্ছি তার একটাও তো কোনো অশুভ সংকেত ছিল না। চারিমা আসার আগে থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যত দৈর্ঘ্য সংকেত পেয়েছি তার সবগুলোই ছিল যথেষ্ট শুভ এবং দেব প্রদত্ত, এটুকু আমি নিশ্চিত। তাহলে কোন অশুভ ইঙ্গিতের কথা বলছেন উনি, যা আমার দৃষ্টিগোচর হয়নি এখনো? যদিও বেশ কিছুদিন ধরে আমি ভূপতিকে স্বপ্নে দেখছি, কিন্তু তা যে আদৌ কোনো অশুভ ইঙ্গিত বা সংকেত হতে পারে তা একবারের জন্য মাথায় আসেনি। তাহলে অমর জীবন এটাকেই অশুভ ইঙ্গিত বলতে চাইছেন? মনের মধ্যে প্রশ্নগুলো আর জমা না করে বলেই ফেললাম, আপনাকে আমার কিছু বলার আছে। আমি সকালবেলা ফুল তুলে ফেরার পথে ভাবছিলাম আপনাকে কথাগুলো বলবো। উনি আমায় অবাক করে বললেন, আপনাকে আমায় নতুন করে কিছু বলতে হবে না, আপনি মনে মনে যা ভাবছেন তা সম্পূর্ণ সঠিক। আমি ওনার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। ওনাকে প্রশ্ন করলাম না যে উনি কি করে জানলেন,
কারণ ওনার আশ্চর্য ক্ষমতার সম্বন্ধে আমি পূর্বে অবগত। আমার বিস্ময়তার বাঁধ ভেঙে উনি বললেন, চারিমায়ের কোল আলো করে যে আসছে সে যে সাধারণ কেউ না তা আপনি আশা করি এতক্ষণে বুঝে গেছেন। যে আসছে সে আপনারই পরবর্তী উত্তরসূরি। সে যদি ভূমিষ্ঠ হয় তবে সে নাম করবে একজন সিদ্ধ পুরুষ হিসেবে। সে যেখানে পদার্পণ করবে সেখানকার মাটি পাপমুক্ত হবে, পবিত্র হবে। কথাগুলি শোনার পর আমি নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি ঈশ্বর আমার উপরে এত কৃপা করবেন? সত্যি চারি মায়ের হাত ধরে আমি ঈশ্বর প্রসাদ লাভ করব? সত্যি এত সৌভাগ্য আমার? অমর জীবনের কথা যে মিথ্যে নয় তা আমি আমার জন্মলগ্ন থেকেই অবগত। তবে এত আনন্দের মধ্যেও কোন একটা খারাপ লাগা কেমন যেন মনের মধ্যে আসা যাওয়া করতে লাগলো। দৈব গুণ প্রদত্ত শিশু কে না চায়, কিন্তু নিজের সন্তান যদি গৃহত্যাগী হয় সেটা কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যতই সে দেশ দশের কল্যাণ করুক, সিদ্ধ মহাপুরুষ হোক, কিন্তু কোনো মায় মেনে নিতে পারে না যে তার সন্তান গৃহত্যাগী হোক। 10 মাস 10 দিন যে মা অসহনীয় কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখায়, সেই মা কোনোদিনই মেনেই নিতে পারে না তার সন্তান ভিটে বাড়ি ছেড়ে দেশান্তরে ঘুরে বেড়াক। আর আমি আমার নিজের জীবনকালে উপলব্ধি করেছি বেশ খানিকটা। সে যাই হোক, খারাপ লাগার থেকে আনন্দের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হল। দৈব সন্তান সবার ভাগ্যে জোটে না। যার ভাগ্যে জোটে সে পূর্বজন্মের অনেক পূর্ণ অর্জনের ফলে ঈশ্বরের থেকে এই আশীর্বাদ প্রাপ্ত হয়, এবং এই সন্তানের সূত্র ধরেই সে কুলের দূর দূরান্ত পর্যন্ত সকল পূর্বপুরুষেরা স্বর্গলোক প্রাপ্ত হয়। ঈশ্বরের সাধনা বড় কঠিন সাধনা, আর সন্ন্যাস ব্রত নিয়ে সে সাধনায় সঠিকভাবে সিদ্ধি লাভ করতে পারলে মোক্ষ লাভ করা যায়। তবে সাধক যদি তার ক্ষমতার অপব্যবহার করে তবে সাধকের নরক প্রাপ্ত হয়, এবং সেই সাথে তার পূর্বপুরুষেরা তার সাথে নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। আনন্দে মূর্ছা যাব প্রায় এমন সময় উনি বললেন, তবে তার আসার পথটা খুব একটা সহজ নয়। দৈবগুণের অধিকারী সে ঠিকই, কিন্তু তার সমস্ত ক্ষমতার প্রতিফলন হবে সে ভূমিষ্ঠ হওয়ার পর। মাতৃগর্ভে থাকাকালীন আপনি কেবল তার আসার শুভ ইঙ্গিত এবং পূর্বাভাস পাবেন, কিন্তু মাতৃগর্ভে থাকা অবস্থায় সে তার কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না। আর আশঙ্কাটা সেখানেই। এক ভয়ঙ্কর অপশক্তি তার আসার পথে প্রবল বাধা সৃষ্টি করবে। সে চাইবে না কখনো সে পৃথিবীতে আসুক। তার সবথেকে বড় কারণ সে আপনারই সূত্রধর। যেহেতু সে মাতৃগর্ভ অবস্থায় থাকাকালীন তার ক্ষমতার কোনো প্রয়োগ করতে পারবে না, তাই তার গর্ভধারিণী থাকবে সব থেকে বড় বিপদের সামনে। কারণ যা কিছু প্রয়োগ সব তার উপরেই হবে, আর এই জন্য তার পৃথিবীতে আসার সুযোগ খুবই কম, এবং চারি মায়ের জীবন সংকটে থাকবে। অমর জীবনের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে এত খুশির সংবাদ কালো মেঘের মতো আমার চারপাশে আস্তরণ সৃষ্টি করল। হতবম্বের মতো আমি অমর জীবন ঠাকুরের দিকে চেয়ে রইলাম। কি বলবো বা কি করব তখন কোনো কিছুই আমার মস্তিষ্কের চারপাশে এসে আমায় জানান দিল না। এতদিন পর্যন্ত আমি আমার পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটতে দেখিনি, বা আমি এই পর্যন্ত যত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা সবটাই আমার পরিবারের বাইরে। কিন্তু এই প্রথমবার আমার পরিবারের মধ্যে এমন এক দুর্ভোগ এসে জন্মেছে, তাও কেবল আমার জন্য। আর যার উপরে এসেছে সে আর কেউ নয়, আমারই প্রাণ ভোমরা, আমার একমাত্র আদরের মেয়ে।
আমার একমাত্র বেঁচে থাকার সম্বল আমার ওই মেয়ে। আমার জন্য যদি ওর কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমরা হয়তো জানো, কোনো জীবিত মানুষ যখন অপঘাতে মারা যায় তখন তার আত্মা স্বর্গগামী হয় না, যতক্ষণ না পর্যন্ত তার অন্ত্যেষ্টিক্রিয়া সঠিক এবং শুদ্ধাচার মেনে সম্পন্ন করা না হয়। যতদিন পর্যন্ত সে কার্য না সম্পন্ন হয় ততদিন সেই আত্মা এই পৃথিবীতে বিচরণ করতে থাকে, এবং তা হয়ে থাকে মহা অপক্ষমতার শক্তিধর। তাকে না যায় সহজে ঘায়েল করা বা না যায় সহজে বশ করা, যদি কিনা তার কোনো অপূর্ণ ইচ্ছে পূরণ হতে বাকি থেকে যায়। সেই অপূর্ণ ইচ্ছে পূরণ করার জন্য বারবার সে ফিরে আসে এবং যাদের বা যার কারণে তার ইচ্ছে অপূর্ণ থেকে যায় তার সর্বস্ব ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। এটাই চিরন্তন সত্য, এবং এক্ষেত্রেও তার কোনো বিপরীত হলো না। অমর জীবন বললে, আমি চারি মায়ের গাত্রবন্ধন করে দিয়েছি। আসছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে দেবী উগ্রচণ্ডী ও কাল ভৈরবের পুজো করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে। কিন্তু মাথায় রাখবেন, সেদিন থাকবে শনিবার এবং পূর্ণ সূর্যগ্রহণ। সেদিন রাহু পূর্ণরূপে সূর্যকে গ্রাস করবে মধ্যাহ্নের শেষের দিকে। এই দিন যেন চারি মা কোনো মতেই আকাশের দিকে না তাকায় এবং গৃহের বাইরে না বেরোয়। অমর জীবনের কথা শুনে আমার ব্রহ্ম মস্তিষ্কে আঘাত পড়ল। তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে আমার দৃঢ় মস্তিষ্কের ছন্দপতন হল। আমার মনে পড়ে গেল অমাবস্যার দিন সূর্যগ্রহণ। এ তো মহা অমঙ্গলের ইঙ্গিত। এরকম অমঙ্গলে অলক্ষণে দিন বেশ কিছু বছর পর পর একবার আসে, আর গর্ভবতী মেয়েদের জন্য এর থেকে অমঙ্গলের দিন আর হয় না। শুধুমাত্র এটুকুই নয়, এই দিন রাতে প্রেতপুরীর সব অশরীরীগুলো মহাশক্তিধর হয়ে ওঠে। যারা অপদেবদেবী বা অশরীরীর সাধনা করে তাদের জন্য এই রাতটাই মোক্ষ লাভের জন্য বিশেষ উপযোগী। মনের মধ্যে তখন থেকেই যে কু ডাকা শুরু হলো, আর সেই সাথে শুরু হলো আমার চারি মায়ের জীবনে কালো ছায়ার প্রবেশ। যত বড় পাশ দেওয়া ছুরি কাচি চালানো ডাক্তার হোক না কেন, প্রথমবার নিজের লোকের ওপর সেগুলো প্রয়োগ করতে সবারই হাত কাঁপে। তন্ত্রমন্ত্র জগতের লোকের ক্ষেত্রেও তার অন্যথা হয় না। আমি এই অবধি এই তন্ত্রমন্ত্র জগতের সমস্যার সাথে জড়িত যাদের যেই বিপদ থেকে রক্ষা করেছি তারা কেউ আমার নিজের আপনজন ছিল না। কিন্তু এবার আর অন্য পরিবার নয়, যা হয়েছে তা আমার পরিবারের, আমার আপনজন, আমার চারি মায়ের সাথে। কখনো ভাবিনি আমার পরিবারে এসে এমন বিপদ বলা ভুল, ভয়ঙ্কর অমঙ্গল এসে বাসা বাঁধবে। যে কোনো কঠিন কাজে মনোসংযোগ অত্যন্ত জরুরি, বিশেষ করে তন্ত্র জগতের কোনো মনোসংযোগ বা উপাসনায় মন এবং মস্তিষ্কের সঠিক পথে যদি না চলে বা স্থির না হয়, তাহলে সেই কাজের সফলতা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তোমরা জানো, আমি সহজে দুর্বল হই না বা সহজে কোনো কিছুতে ভয়ও পাই না, কিন্তু এই যে আমার চারির জীবন মরণের ব্যাপার, যতই মনকে সাহসী করার চেষ্টা করছি না কেন, অন্তরের দুর্বলতা এবং মনের দুর্বলতা কোথাও যেন এক হয়ে ভেতরে এক গভীর কালো ভয়ের সৃষ্টি করছিল আমার মনে। অমর জীবন আমার জন্মের আগের থেকেই আমায় চিনত, এবং আমার নারী নক্ষত্র গতিপথ সব কিছুই ওনার জানা। আমার দিকে তাকিয়ে বলল, আপনি এতটা ভেঙে পড়বেন না। ভগবান কখনো কাউকে নিরাশ করেন না। একটা না একটা ব্যবস্থা উনি ঠিকই করে দেন সেই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য। আর এই বিপদ থেকে উদ্ধার পাবার রাস্তাও উনি জানিয়ে দিয়েছেন। কি ঠাকুরমশাই,
কি ঠাকুরমশাই, কি উপায় আছে আমাকে আমাকে বলুন, আমাকে দয়া করে বলুন। শান্ত হন আপনি, এতটা বিচলিত হবেন না। এখন এই মুহূর্তে সবথেকে যে জিনিসটা আপনার বেশি প্রয়োজন সেটা আপনার মন এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখা। অনেক বড় গুরু দায়িত্ব আপনার উপর। আপনাকে অবশ্যই জয়ী হতে হবে। চারিমায়ের জীবন মরণ এখন আপনারই হাতে। আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছি। শুধুমাত্র তিথি এবং নক্ষত্র অনুযায়ী সময় মতো দেবী উগ্রচণ্ডী ও কাল ভৈরবের পুজো করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে আপনাকে। দেবী এবং কাল ভৈরবকে জাগ্রত করতে পারলে দেবী উগ্রচণ্ডীর কৃপায় চারিমায়ের সন্তান সুস্থ এবং স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হবে। অন্যদিকে কাল ভৈরব সেই দুষ্টু ভয়ঙ্কর অপশক্তিধরকে বিনাশ করে তার ইহজগৎ থেকে মুক্তি দেবে। কিন্তু সাবধান, কালচক্র অনুযায়ী ওই দিন এবং ওই রাত উভয় সময়ই আপনার এবং চারিমায়ের সামনে প্রতি পদে পদে বিপদ উপস্থিত করবে। বিশেষ করে রাত, সেই সময়টা আপনি দেবীর আরাধনা ও যজ্ঞ করবে। সেই সময় প্রেতপুরী এবং সমস্ত অশরীরীদের তাণ্ডব করার পূর্ণ লগ্ন চলমান থাকবে। তার প্রতি পদে পদে বাধা সৃষ্টি করবে আপনার সামনে। সেই সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করে দেবী ও কাল ভৈরবকে জাগ্রত করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ সম্পন্ন করতে পারলেই বিজয় আপনার অনিবার্য। আপনার চরণে কোটি কোটি প্রণাম। ভগবানের দূত হয়ে এসেছেন আপনি আমার চারিমায়ের জীবনে রক্ষা করার জন্য। এমা ছি, কি করছেন? ঈশ্বরের সামনে কখনো কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, তাতে ঈশ্বরকে অসম্মান করা হয়। আমি কেবল বিধাতার নিয়ম মেনে চলি, এই আর কি। অমর জীবনের কথা শুনে মনের মধ্যে একটা আলাদা শক্তি সঞ্চার হলো। মনে হলো এত অমঙ্গলের অন্ধকারের মধ্যেও ধীরে ধীরে আশার আলোতে আমার চারপাশ পরিপূর্ণ করছে। ঠাকুর ওনার পুটলি থেকে ছোট এক খণ্ড লাল কাপড়ে বাঁধা একটি বস্তু বের করে বললেন, অতি বিশেষ ও গোপন উপাদান দ্বারা এটি তৈরি। দেবী উগ্রচণ্ডী ও কাল ভৈরবের পুজোর জন্য বিশেষভাবে তৈরি করা এই দ্রব্য। পুজো সম্পন্ন করে যজ্ঞ করার মাঝপথে দেবদেবী প্রসন্ন হলে যজ্ঞের আগুন প্রায় যখন আকাশচুম্বী হবে, সেই যজ্ঞাগুনে দেবী উগ্রচণ্ডী ও কাল ভৈরবের প্রতিমূর্তি দেখা যাবে এবং সেই ক্ষণে আপনার মনোবাসনা জ্ঞাপন করে এই পুষ্পারতিটি যজ্ঞে আহুতি দিতে হবে। আর তখনই ঘটবে সেই মহা অলৌকিক ঘটনা। কাল ভৈরব বিনাশ করবে অশরীরী পাপী আত্মাকে এবং দেবী উগ্রচণ্ডীর কৃপায় চারিমায়ের সন্তানের সর্ববিপদ মুক্তি ঘটবে এবং দৈবাশ্চর্য গুণ প্রাপ্তি হবে। কিন্তু সঠিক সময়ে যদি যজ্ঞে আহুতি না দেওয়া হয় তবে ঘটবে মহা অমঙ্গল, মহা বিপর্যয়। কাল ভৈরব দেবী উগ্রচণ্ডীর পুজো করার জন্য সেই অশরীরীর বিনাশ বিপর্যয় শুরু হবে। আহুতি সময় মতো না দেওয়ার জন্য দেব এবং দেবীর ত্রিনয়ন জাগ্রত হবে না। তাই সেই অপশক্তি চারিমায়ের সন্তানের মৃত্যু ডেকে আনবে। সাধারণ কুলের না হওয়ায় তাকে মেরে ফেলার জন্য অপশক্তি তার সমস্ত ক্ষমতা হারাবে। বলে উনি আমার হাতে সেটি দিলেন। এই নিন সেই গুপ্ত মহাপঞ্চগব্য দ্বারা তৈরি বিশেষ পুষ্পারতি। অতি যত্নে রাখবেন এটি। আমি অতি যত্নে সেটি একবার প্রণাম করে ঠাকুরের আসনে রাখলাম। এটি এখন আমার কাছে ব্রহ্মাস্ত্রের সমান। ঠাকুরের কথা শুনে মনের মধ্যে বিপুল ভয়ের সমুদ্র তৈরি হলেও মনকে শক্ত করে সাহস সঞ্চার করলাম। এখন এই বিপদের থেকে পরিত্রাণের একমাত্র উপায় কেবল আমি, আর এটা আমার একমাত্র মেয়ে চারির জীবন মরণের ব্যাপার। আমাকে শক্ত হাতে হাল ধরতে হবেই। আমার সামান্য ভুল ত্রুটির কারণে যদি আমার চারি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি ওর মায়ের কাছে কি জবাব দেব? বাকিটা ঠাকুর আমায় বুঝিয়ে দিলেন কখন কিভাবে কি করতে হবে। আমার গ্রাম রামজয়পুর থেকে উত্তর পূর্ব বরাবর মাইল 5 হাঁটলে তালতলা দিঘির এক জঙ্গল বাঁধে। সেই জঙ্গলের ভেতরে গোড়া নদীর তীরে আছে এক বিশাল ভয়ঙ্কর শ্মশান। সচরাচর সে জঙ্গলে কেউ যেতে সাহস পায় না, শ্মশান তো বহু দূর। সেখানে নদীতে স্নান করে লাল বস্ত্র পরে
দেব এবং দেবীর পুজোয় বসতে হবে। বাদবাকি যেটুকু বাকি ছিল সেটুকু বুঝিয়ে দিয়ে ঠাকুর সেদিন বিদায় নিলেন। ওনাকে অনেকবার থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু উনি রাজি হলেন না। পুজো শেষ করে সামান্য আতপ চাল ও আলু পটল মিশ্রিত খিচুড়ি খেয়ে উনি রওনা হলেন ওনার নিজের গন্তব্যে। মন্দিরে প্রণাম করে ঘর থেকে বেরোনোর সময় উনি বললেন, দেবী উগ্রচণ্ডী ও কালভৈরবের পুজো সমাপ্তির পর যজ্ঞে অবশ্যই আহুতি দিতে হবে ওই বিশেষ উপাদানগুলো, অন্যথায় সমস্ত চেষ্টা বিফলে যাবে। চারিমা, তুমি সাবধানে থেকো, আমি এখন তবে আসছি। বলে উনি বাড়ির প্রবেশদ্বারের দিকে হাঁটতে শুরু করলেন। প্রধান দরজা অতিক্রম করবেন এমন সময় বললেন, আপনি চিন্তা করবেন না, সে অবশ্যই আসবে। কথাটি বলে সামান্য হাসলেন। তারপর প্রধান দরজা পেরিয়ে ওনার গন্তব্যের পথে যাত্রা আরম্ভ করলেন। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কোথাও কোনো গন্ডগোল সেরকমভাবে চোখে পড়েনি। মাঝে মধ্যে বার কয়েক ভূপতিকে স্বপ্নে দেখলেও সেরকম যে ভয়ের কোনো আভাস ছিল তা কিন্তু নয়। তার কিছুদিন পরে চারিমা তার শ্বশুরবাড়ি চলে যায়। মেয়েদের গর্ভাবস্থায় 5 মাসের পঞ্চমৃত এবং 7 মাসের সাত দিতে হয় সন্তানের মঙ্গলের কামনায়। আমার তো বাড়িতে সেরকম কেউ নেই, তাই কাকেই বা বলি এসব করতে, কিন্তু মেয়ের মন বোঝই তো। আর এমন সময় সব সময় যাতে সে হাসি খুশি থাকে সে কাজ করাই কর্তব্য। আমার বাড়ির পাশে নন্দগোপাল চাটুর্যের বাড়ি, তোমরা হয়তো চেনো। ধনী বনেদি বংশ, জমিদারদের থেকে কিছুটা কম যান না ওরা। ছোটখাটো জমিদার বলা চলে। উনার গৃহিণী আমার মেয়েটাকে বড়ই ভালোবাসে। উনি চারিমায়ের 7 মাসের সমস্ত রকমের স্ত্রী আচারের ব্যবস্থা করলেন এবং চারিমায়ের সাধের আয়োজন করলেন। একদিন দুপুরে এসে উনি আমাকে বললেন, ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? আমি চাটুর্যগিন্নি বিমলা। ঠাকুরমশাই বাড়ি আছেন? আমি তখন দুপুরের খাওয়া সেরে ঘরে গিয়ে একটা ভাত ঘুম দেওয়ার জোগাড় যন্ত্র করছি। ওনার ডাকে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বললাম, আরে, এ যে মা ঠাকুরন, আসুন আসুন, ভেতরে আসুন। ওনার মাথায় বড় করে ঘোমটা টানা ছিল। তার এক পাশ উঁচু করে বললেন, না না, এখন আর ভেতরে যাব না। আগে ঠাকুরমশাই, আপনার কাছে একখান আর্জি ছিল, আপনি কিন্তু না করতে পারবেন না। আপনার কথায় কি আমি না করতে পারি মা ঠাকুরন? আপনাদের জন্যই তো আমার মেয়েকে নিয়ে আমার আলাদা করে কোনো চিন্তা করতে হয় না। বলুন না, আপনি কি বলবেন? বলছি, চারিমার তো দেখতে দেখতে 7 মাস হয়ে গেল, তাই আমি ওর সাধের আয়োজন করেছি। আমি পাঁজি দেখেছি, আগামী সোমবার দিনটা খুব ভালো, ওই দিনই সব ব্যবস্থা করব। আপনি কিন্তু না করতে পারবেন না, এই বলে দিলুম। আপনার মুখে তর্ক করার এমন আস্পর্ধা আমার নেই। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি সময় মতো ওকে আপনার বাড়িতে দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই। চারি কোথায়? ওকে দেখছি না তো। ওই খেয়ে একটু ঘুমোলো। আপনি ভিতরে আসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। না থাক, তাহলে এখন আর ওকে ডাকতে হবে না, ঘুমোক এখন। আমি না হয় ও বেলার দিকে এসে একবার দেখা করে যাব খন। আচ্ছা ঠাকুরমশাই, প্রণাম নেবেন। তাহলে আমি এখন আসি। বলে উনি চলে গেলেন। বলাই বাহুল্য, ওনার জন্যই চারিমা এখানে এসে কখনো একাকিত্ব অনুভব করে না। ওনার নিজের তো কোনো মেয়ে নেই, আর আমার মেয়ে এমনই এক মানুষ যে ওকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। চারির সাধের কদিন পর ওকে রেখে আসলাম ও শ্বশুর বাড়িতে। দিন গড়াতে লাগলো, দেখতে দেখতে চারিমার 9 মাসের গর্ভবতী হয়ে গেল। তোমরা তো জানোই, মেয়েদের প্রসবকালীন সময়ে তাদের বাপের বাড়িটাই তাদের কাছে সব থেকে বেশি যত্নের মনে হয়। কিন্তু এখানে ওকে কেই বা সেরকমভাবে দেখাশোনা করবে।
নন্দগোপালের স্ত্রী বলেছিলেন যে চারিমার প্রসবকালীন এবং তার পরবর্তী সময়ের যত যাবতীয় দায়িত্ব সব তিনিই নেবেন। কিন্তু চারিমাকে আমি বাড়িতে রাখতে মোটেও সাহস পাচ্ছিলাম না, কারণ অমর জীবন বলে যাওয়া সেই কঠিন বাস্তবগুলো। সাধের সময় এসে চারি বেশ কিছুদিন ছিল আমার কাছে, তারপরও শ্বশুর বাড়ির থেকে এসে ওকে নিয়ে যায়। ও যদিও চাইছিল এখানেই থেকে যেতে, কিন্তু আমি ওকে বলেছিলাম যে এখন ও যাতে শ্বশুর বাড়ি যায়, কারণ ও যদিও চাইছিল এখানেই থেকে যেতে, কিন্তু আমি ওকে বলেছিলাম ও বাড়িতে যেতে। কারণ তিথি নক্ষত্র বিচার করে আমি যা দেখলাম, ওই সময়ের আশেপাশেই চারি মায়ের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আর অমন সময় আমি আমার বাড়িতে ওকে একা ফেলে অত দূর যাব পুজোর জন্য, তা আমার কোনো মতেই মন থেকে সায় দিচ্ছিল না। ওর থেকে চারি ও শ্বশুর বাড়িতেই সবার মাঝখানে সুরক্ষিত থাকতো এবং বাদবাকি যতটুকু করার আমি করে দিয়েছিলাম। অবশেষে উপস্থিত হলো সেই পূর্ণ সূর্যগ্রহণ ঘোর অমাবস্যার শনিবার। যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়ে রওনা হলাম গন্তব্যের দিকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে রামজয়পুর যাওয়ার রাস্তাটা এখনকার মতো এতটা সহজলভ্য হয়ে ওঠেনি তখন। দুগ্গা দুগ্গা বলেই বেরোলাম বাড়ি থেকে। অনেকদিন পর গ্রামের মাটিতে পা রেখে মনটা একটু শান্তিই লাগছিল। তবে এখনই শান্তি প্রশান্তির কথা ভাবলে চলবে না। মাথায় তখন কেবল একটাই চিন্তা, যেভাবেই হোক আমাকে এই পুজো এবং যজ্ঞ সুসম্পন্নভাবে সম্পূর্ণ করতে হবে। চারিমা আমায় বলেছিল ওর সাথে ওর বাড়িতে যেতে, কিন্তু আমি এই কাজ ফেলে তো ওর সাথে যেতে পারবো না। আবার ওকে বলতেও পারবো না যে আমার এখানে প্রয়োজনটা কত বড়। যাই হোক, ওর কথা খুব মনে পড়ছিল। এই প্রথমবার আমার পরিবার রক্ষার্থে আমাকে এই ক্রিয়া করতে হচ্ছে, যা পূর্বে কখনো হয়নি এবং কোনো অভিজ্ঞতাও নেই। অন্যান্য ক্ষেত্রে আমি ভয় কখনো পাইনি, কিন্তু এবার সেটা কিছুটা অনুভব হলো। আসলে কি বলতো, ডাক্তার যখন কারো কাটা জায়গায় মলম লাগায় তখন সে অনুভব করতে পারে না বা বুঝতেও পারে না সেখানে ব্যথা কতটা, কিন্তু সেই কাটাটা যখন নিজের কাটে তখন অনুভব হয় সেটা কতটা যন্ত্রণাদায়ক। আমার অবস্থাও তখন সেরকমই দাঁড়িয়েছে। অগত্যা সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে গ্রামের পথ পেরিয়ে জঙ্গলের পথে পা বাড়ালাম। মাইল 5 হাঁটতে হবে তখনও আমায়। গ্রামের পথের শেষ অংশ পেরিয়ে জঙ্গলে ঢুকতে যাব, এমন সময় হঠাৎ এক আগন্তুকের সাথে দেখা হলো। সূর্য তখন মাথার উপরে প্রবল তেজে তাপ দিচ্ছে। লোকটা পাগল মতো, মাথায় উপনো ঝুপনো চুল, গায়ে ছেঁড়া ময়লা একটা জামা পরা। আমি জঙ্গলে ঢুকছি দেখে আমার সামনে লাফাতে লাফাতে এসে বলল, কিরে কিরে, কোথায় যাচ্ছিস? শ্মশানে যাচ্ছি, আমার পথ আটকাবেন না, আমার খুব তাড়া। পুজো করতে যাচ্ছিস? তা পুজোর জোগাড় যন্ত্র সব এনেছিস তো ঠিক করে? বল বল বল। ওনার কথা শুনে আমি অবাক হলাম। আমি এখানে পুজো করতে এসেছি সেটা উনি কি করে জানলেন? তাহলে কি উনি সত্যি কি পাগল নাকি অন্য কেউ? কিন্তু তখন আমি এতই এই বিষয়ে বিভোর ছিলাম যে উনি কে বা কি তা বিচার করার আমার মস্তিষ্কের ধারে কাছে আসেনি। মাথায় কেবল একটাই চিন্তা, আমায় যেভাবেই হোক এই ক্রিয়া সম্পূর্ণ করতেই হবে, তারপর হবে বাকি সব। তাড়াতাড়ি পুটলিটা একবার ভালো করে দেখে নিলাম, সত্যি কিছু ভুল করে ফেলে আসিনি তো। এপাশ ওপাশ উল্টে পাল্টে দেখলাম, না তেমন কিছুই তো চোখে পড়ছে না যেটা আমি আনিনি। এবার ওনাকে পাগল ছাগল ছাড়া আর কিছুই অন্য মনে হলো না। ওনার কথায় আর কান লাগালাম না।
পাশ কাটিয়ে ঢুকে গেলাম জঙ্গলের ভেতর। পাছে শুনতে পেলাম উনি উন্মাদের মতো হাসছেন আর বলছেন, যেতেই হবে ওই পারেতে, আসবে আবার ফিরে, দেখবি সেদিন, ঘটবে যেদিন, বুঝবি ধীরে ধীরে। উনি কি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন? কিন্তু ওনার কথার অর্থটা আমি সত্যি কিছু বুঝতে পারলাম না। যাই হোক, ওনার কথায় কর্ণপাত করলে আমার চলবে না, দ্রুত পৌঁছতে হবে আমার গন্তব্যে। সময়ের আগে পুজোর সব আয়োজন সারতে হবে, এখানে দেরি করলে হবে না। দেরি না করে দ্রুত পা চালালাম গন্তব্য লক্ষ্য করে। মাইল 5 হাঁটার পর পৌঁছালাম তালতলার শেষ শ্মশানে। শ্মশান সাধারণত নির্জন এবং নিরিবিলি হয়, কিন্তু এই নির্জনতা যেন একটু অন্যরকম। কোথাও কোনো সজীব প্রাণের অস্তিত্ব নেই, চারপাশটাকে যেন গ্রাস করেছে ভয়ঙ্কর কালো। না আছে কোনো হাওয়া, না নড়ছে কোনো গাছের পাতা। সূর্যের আলো পুরোপুরিভাবে সেখানে পৌঁছায় না। যা একটু বড় বড় গাছের মগডাল ভেদ করে পৌঁছায় এই জঙ্গলের ভেতরে, সেই ন্যূনতম আলোটুকুরও যেন দেখা নেই আজ। সেখানে পরিবেশটা কেমন যেন একটু ভারী ভারী লাগলো। যাই হোক, পরিবেশের তোয়াক্কা না করে মনোনিবেশ করলাম আমার লক্ষ্যে। সূর্য তখন অনেকটাই পশ্চিমে গড়িয়েছে। পুটলিটা একটা গাছের গোড়ায় রেখে ঈশান কোণ বরাবর একটা ফাঁকা জায়গায় বেশ কিছুটা লতা পাতা পরিষ্কার করে নিয়েছি। অনেক শুদ্ধাচার মেনে এবং অতি যত্ন সহকারে এই পুজো করতে হয়। কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি হলেই তার ফল হয় ভয়ঙ্কর। ঠাকুরের আদেশ মতো শ্মশানঘাটে নেমে পূর্ব দিক বরাবর দাঁড়িয়ে মা গঙ্গাকে স্মরণ করে গঙ্গা স্নান সেরে নিয়েছি। তারপর গঙ্গা পুজো সেরে ঠাকুরের অভিধান মতো রক্তবর্ণ বস্ত্র পরিধান করে যোগাড় যন্ত্র শুরু করলাম। তখনও পর্যন্ত মোটামুটি সব কিছুই ঠিক, সেরকম ভয়ঙ্কর বা অতি আশ্চর্য কিছুই নজরে পড়েনি। তবে জায়গাটা যে খুব একটা ভালো নয় সেটা সেই স্থানে পা ফেলেই বুঝতে পেরেছি। মোটামুটি যজ্ঞ ও পুজো করার জন্য বেশ কিছুটা জায়গা লেপে নিলাম। তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, সেভাবে আর খালি চোখে কিছু ঠাউর করা যাচ্ছে না। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার পথে দুটো মশাল সাথে নিয়েছিলাম। বলা তো যায় না কখন কি প্রয়োজনে লেগে বসে। যেহেতু আমার সাথে কেউ নেই বা দূর দূরান্ত পর্যন্ত কেউ থাকবে না, তাই প্রয়োজনীয় দ্রব্যাদি সাথে রাখা অত্যন্ত জরুরি। একটা মশাল ধরিয়ে আলপনা দিলাম। ভক্তি, নিষ্ঠা বা যত্নের কোনো খুঁত রাখলে চলবে না আমায়। মোটামুটি সমস্ত যোগাড় যন্ত্র হাতের পাশে গুছিয়ে নিয়ে গুরু প্রণাম করে গাত্রবন্ধন করেছি। ধুনি জ্বালিয়ে মাটি শুদ্ধ করে পুজোর বেদি তৈরি করব, এমন সময় হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হলো। বুঝতে বাকি রইল না অপশক্তি আমার বিপরীতে কাজ করা শুরু করে দিয়েছে। বুঝতে পারলাম আগত যাত্রাপথ আমার অনুকূলে থাকবে না। নিজের সমস্ত শক্তি আর ভক্তি দিয়ে ক্ষণ বিলম্ব না করে আরাধনায় মনোসংযোগ করলাম। যেভাবেই হোক আজকে এই পুজো আর যজ্ঞে আমাকে সফল হতেই হবে। বেদিতে দেবী উগ্রচণ্ডী ও কালভৈরবের যন্ত্র স্থাপন করলাম। যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে শুরু করলাম মন্ত্রোচ্চারণ। চামুণ্ডা মট্ট হসং পকটিতদাদশনং ভীম বক্রং ত্রিনেত্রং নীলম্ভাজ প্রভাভং প্রমোদীপুষং নরমুণ্ডা লীলাম কৌমারিং কুমকুম প্রভাং ত্রিনেত্রং শিখিং স্থিতং চতুর্ভুজং শক্তিপশাঙ্কুশোভায়োধিরানিং নানালঙ্কারে সংজ্ঞাযুক্তার প্রমাত্তং পরিশ্চান্তে ক্রিং হ্রিং ওং চণ্ডী ভৈরবায় নমঃ। রাত বাড়তে থাকলো আর সেই সাথে বাড়তে থাকলো আমার শুদ্ধ মন্ত্র উচ্চারণ। চারিদিকের আবহাওয়া দ্রুত থেকে দ্রুততর খারাপ হয়ে গেল চোখের নিমেষে।
আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম আমার চারপাশের তাণ্ডব চলছে অপশক্তিদের। তারা চাইছে আমাকে লক্ষ্যভ্রষ্ট করতে। আকাশে কেমন কালো মেঘ ঘনিয়ে এসেছে বুঝতে পারিনি, কখন হলো তাও জানি না। মেঘের তীব্র গর্জনে যেন কানে তালা ফেটে যাওয়ার অভিপ্রায়। বিদ্যুৎ চমকানিতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চারপাশে অশরীরীদের মেলা বসেছে। তাদের হাসি, আনন্দ, উল্লাস, ক্রন্দনে ফেটে পড়ছে আমার চারপাশ। তাদের চোখে মুখে আমায় খাবলে ছিঁড়ে ফেলার বিপুল নেশা। কেবলমাত্র গাত্রবন্ধন ও পুজোর স্থান শুদ্ধি করার জন্য তারা আমাকে ছুঁতে পারছে না। হঠাৎ করে আমার চারপাশে শুনতে পেলাম একটা বড় গাছ মাঝের থেকে চড়চড় করে ফেড়ে গেল। বুঝতে পারলাম পরিস্থিতি ক্রমশ আরো খারাপের দিকে যাচ্ছে। এমন চিত্র আমি আমার বাস্তব জীবনে কোথাও দেখিনি। সাধারণ মানুষ তো দূর, অনেক বড় বড় তান্ত্রিকরাও এ দৃশ্য দেখে মূর্ছা যাবে এ আমি নিশ্চিত। ভয়ে আমার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসার জোগাড় প্রায়। তবুও মন্ত্র উচ্চারণ থামালাম না। চোখ বন্ধ করে দেবী উগ্রচণ্ডীর বীজ মন্ত্র জপ করেই চলেছি। হারলে আমায় চলবে না। এ আমার মেয়ের জীবন মরণের ব্যাপার, তাকে আমায় বাঁচাতেই হবে। এই একটা চিন্তায় কেবল তখন আমার মাথায় ঘোরাফেরা করছে এবং ভেতর থেকে আমাকে অল্প অল্প সাহস যোগাচ্ছে। সে কি উন্মাদনা, কি আর্তনাদ! কানে যেন সহ্যই হচ্ছে না এই শব্দ। প্রকৃতিতে এমন ভয়াবহতা এ আমার অভিজ্ঞতার ঊর্ধ্বে। কখনো বা চারির গলায়, কখনো বা পরিচিত কোনো মানুষের গলায় তীব্র যন্ত্রণার আর্তনাদ করে আমায় দিকভ্রষ্ট করার সর্বোত্তম প্রচেষ্টা চলছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি, একবার যদি তারা আমায় তাদের নাগালের মধ্যে আনতে পারে তবে ইহজীবনে এই তারা না তার আগামী দিনের সূর্যালোক দেখার অধিকার হারাবে। চারপাশে বিপুল হাওয়া, তীব্র মেঘের গর্জন, সাথে গাছপালা মুচড়ানোর শব্দ আমার মস্তকে তীব্র যন্ত্রণা সৃষ্টি করছে। আমি তখনও একাগ্র চিত্তে এবং নিষ্ঠায় মন্ত্রপাঠ করেই চলেছি। চারপাশে ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে এই শুভ শক্তির মন্ত্র এবং তার সাথে বাড়ছে সমস্ত অপশক্তিদের যন্ত্রণাদায়ক আর্তনাদ। যেন এই প্রথম কেউ তাদেরকে তাদের রাজ্যচ্যুত করার প্রবল প্রচেষ্টা করছে। এরকম কতক্ষণ চলতে লাগলো আমি জানি না। হঠাৎ করে মনে হলো আমার চোখের সামনে এক গাঢ় আলো ভাসছে। মনে তখন একটু ভরসার জল পেলাম। মন্ত্র উচ্চারণ করতে করতে হালকা করে চোখ মেলে দেখি আমার সামনে আঁকা দেবী উগ্রচণ্ডী ও কাল ভৈরবের যন্ত্রে একটা তীর্যক লাল আলোক রশ্মি ঘুরছে। মনের মধ্যে সাহস সঞ্চয় হলো এবং একটা শুভ ইঙ্গিত পেলাম। এই আলো যে সে সাধারণ আলো নয়, তার মানে দেবী উগ্রচণ্ডী ও কাল ভৈরব আমার উপরে প্রসন্ন হয়েছেন, আর এই আলো তাদের প্রসন্ন বার্তা। অর্থাৎ প্রথম পরীক্ষায় আমি উত্তীর্ণ, এবার দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমার চারিবা ও তার সন্তানকে আমি সম্পূর্ণ বিপদ মুক্ত করতে পারব। ঊর্ধ্ব মুখে হাত তুলে প্রণাম জানিয়ে বললাম, জয় জয় দেবী উগ্রচণ্ডীর জয়, জয় কাল ভৈরবের জয়। আমার কোটি কোটি প্রণাম নাও মা। এ আমার পরম সৌভাগ্য যে আমি তোমায় আমার ভক্তি ও নিষ্ঠার দ্বারা সন্তুষ্ট করতে পেরেছি। আমার পরম সৌভাগ্য যে আমি কাল ভৈরবের প্রসন্নতা প্রাপ্ত হয়েছি। তোমাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আশীর্বাদ করো আমি যেন আমার দ্বিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি। জয় দেবী উগ্রচণ্ডীর জয়, জয় কাল ভৈরবের জয়। প্রণাম পর্ব শেষ করে যজ্ঞের বেদিতে
গুরুকে স্মরণ করে আগুন ধরালাম। পুনরায় আবার শুরু হলো সেই পিশাচী তাণ্ডব। ঠাকুর বলেই দিয়েছিলেন এই কাজ অত সহজ হবে না, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবেই আমাকে সাফল্যের মুকুট ছিনিয়ে আনতে হবে। প্রথম ক্রিয়ায় উত্তীর্ণ হয়ে মনের মধ্যে অনেক বেশি সাহস সঞ্চয় হলো। এবার আর অত বেশি ভয় পেলাম না, কারণ আমি জানি আমার অস্ত্র আমার শুদ্ধ ভক্তি এবং নিষ্ঠা। সেই সাথে এবার যজ্ঞের আগুন আছে। নিকষ কালো অন্ধকারে এই আলোটুকু আমার ভয়কে জয় করল। যজ্ঞের আগুনে ঘি ঢালছি আর পাঠ করছি মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মন্ত্র। ওম 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 ভূম ওম শাহ ওম ভূম ওম। যজ্ঞের আগুনে ঘি ঢালার সাথে সাথে মন্ত্রোচ্চারণ যত এগোচ্ছে ততই যজ্ঞের আগুন ঊর্ধ্বমুখী হচ্ছে। ঠিক তেমনি যেমন অমর জীবন বলেছিল। মন্ত্র উচ্চারণের গতি আরো বাড়িয়ে দিলাম, আর সেই সাথে বাড়তে থাকলো যজ্ঞের আগুনের প্রসারতা। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমার চারপাশে থাকা বড় বড় গাছগুলো কেউ যেন নিংড়ে মুচড়ে খণ্ড খণ্ড করে ফেলছে, এবং মাথার উপরে থাকা বড় বড় গাছের ডালগুলো যেন পাকিয়ে আমার মাথার উপরে ঝপ করে পড়বে। কিন্তু কোনো দিকেই নজর নেই আমার। চোখের নিশানা কেবল যজ্ঞবেদী বরাবর, এবং মুখ বারংবার উচ্চারণ করছে সেই মহান মৃত্যুঞ্জয় মন্ত্র। এমন চলতে চলতে হঠাৎ দেখলাম আগুন প্রায় আকাশচুম্বী। তার প্রসারতা যেন ঘিরে ধরেছে চারপাশ। সেই আগুনের মধ্যেই দেখা যাচ্ছে মনুষ্য অবয়ব। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে ধীরে ধীরে ধাতস্থ হয়ে বুঝলাম সেখানে কাল রুদ্র বিরাজমান। তার মানে সত্যি আমি দ্বিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হলাম। মনে মনে এই ভাবছি, একদম মিলে গেছে, ঠিক যেমন অমর জীবন বলেছিলেন যজ্ঞ সুসম্পন্ন হলে তার মধ্যে দৈব অবয়ব ফুটে উঠবে। ধীরে ধীরে সমস্ত রকমের নিরাশা যেন আশার আলোতে পরিণত হলো। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই সব সমস্যার সমাধান। বয়স। এই বয়স যেমন একটা সময় মানুষের সৌভাগ্য ফিরিয়ে আনে, ঠিক তেমনি এই বয়সের ভারী কিছু কিছু সময় ঘোর বিপর্যয় ডেকে আনে। তরুণ বয়সে স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা প্রখর থাকে, কিন্তু বয়সের ভার বাড়ার সাথে সাথে যেগুলো ধীরে ধীরে লোপ পায়। এটাই প্রকৃতির নিয়ম, আর আমিও এই নিয়মের বহির্ভূত নই। সব সময় ভক্তি আর নিষ্ঠাতেই কাজ হয় না। কিছু কিছু সময় কিছু উপকরণ থাকে যেগুলো না দিলে সমস্ত শক্তি ও নিষ্ঠা বিফলে যায়। আমার সাথেও হলো তাই। যজ্ঞের শেষ পর্যায়ে দেখলাম যজ্ঞের আগুনে স্বয়ং কাল রুদ্র বিরাজমান। ঠাকুরের বর্ণনা অনুযায়ী সেই একই দৃশ্য আমার সামনে এখন প্রস্ফুটিত। আর সেই মুহূর্তে আমাকে মহাপঞ্চগব্য পুষ্পারতি দিতে হবে ওই যজ্ঞের আগুনে। আমি দ্রুত আমার পুটলি থেকে সেটা বার করার জন্য পুটলিটা হাতে নিলাম। ব্যাগের মধ্যে হাত দিয়ে খুঁজছি সেই ছোট্ট লাল কাপড়ে বাঁধা বস্তুটি, কিন্তু না, কোথাও খুঁজে পেলাম না সেই জিনিস। হন্যে হয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম আশেপাশে সমস্ত কিছু। কোথায় গেল? কোথায় গেল সে জিনিস? কোথায় গেল? কোথায় রাখলাম আমি ওটা? তাহলে কি আমি ওটা ভুল করে বাড়িতে ফেলে এসেছি? না 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 না, এটা হতে পারে না, এটা কোনো মতেই হতে পারে না। পুটলি থেকে তখন সমস্ত কিছু বের করে ফেলেছি। কোথায় গেল কোথায় গেল হন্যে হয়ে পাগলের মতো খুঁজছি, কিন্তু তখনও সেটা পাইনি। এদিকে যজ্ঞের আগুন ধীরে ধীরে ধিমিত হয়ে আসছে। দৈব অবয়বটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। না
না, এটা কিছুতেই হতে পারে না। এতটা কাছে এসে আমি এভাবে হেরে যেতে পারি না। আমি হেরে গেলে যে আমার মেয়ের প্রাণ সংশয় ঘটবে ভগবান। বাবা হয়ে কি করে সহ্য করব আমি এসব? কোথায় গেল? এভাবে দিক দিশেহারাহীন হয়ে কেবল এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক ছুটে চলেছি। কি করব কি না করব কোনো কিছুই মাথায় আসছে না। চোখের সামনে এমন পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছি না। এমন সময় দেখলাম যজ্ঞের আগুন একেবারে নিভে গেল। আমার সমস্ত আশার প্রদীপ সেখানেই শেষ হয়ে গেল। এত কাছে এসেও কেবল বয়সের ভারের দুর্বলতাকে কোনোভাবেই মেনে নিতে পারলাম না। পাগলের মতো চিৎকার করছি আমি, তখন শুনতে পেলাম, কিরে, বলেছিলাম না তোকে আমায় মুক্তি না দিলে তাকে আমি তোর কাছে আসতে দেব না। তাকে আমি নিয়ে চললাম তারানাথ, তাকে আমি নিয়ে চললাম। ভূপতির কথা শুনে আমার মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরাগুলো যেন একে অপরের সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি সেগুলোকে ধরে রাখতে পারছি না, আর চাইছিও না যে তা বজায় থাকুক। তারপর ওখানে জ্ঞান হারাই। ওই রাতে আর কি হয় তা আমার মনে নেই। পরদিন ভোরবেলা জ্ঞান ফিরতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম বাড়ির দিকে। বাড়িতে এসে কোনো রকমে পুটলিটা রেখে গায়ে একটা জামা চাপিয়ে বেরিয়ে পড়লাম চারির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে যা শুনলাম তাতে আমার ধমনীগুলোর চিন্তা চেতনা কেবল ভস্মীভূত হতে থাকলো। চারির বড় যা এসে বলল, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি কাকা বাবু। কাল রাতে হঠাৎ করে ওর প্রচন্ড প্রসব বেদনা ওঠে। কিছু বুঝতে না পেরে ঠাকুরপো রাতে একজন মেয়ে ডাক্তার নিয়ে আসে। অনেক চেষ্টা করার পরেও বাচ্চাটাকে বাঁচানো গেল না। বোনকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা গেছে। কাপা কাপা পায়ে চারির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কোনো মতে ওর মুখের দিকে আমি তাকিয়ে থাকতে পারলাম না। সেদিনই ফিরে আসলাম। এতক্ষণ রাজপ্রতাপের ঠেকে শুনছিলেন তারানাথ তান্ত্রিকের একটি গল্প, ধুমগড়ের জঙ্গলে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী নিবেদন তারানাথ তান্ত্রিক ও রুদ্রপুরের বাগানবাড়ি গল্পটি আসার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শুনতে ভুলবেন না রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।